ধ্বংসপ্রাপ্ত সমস্ত প্রতিষ্ঠান অর্গানগুলোকে নতুন করে সংস্কার করা হবে। আমরা সেই সংস্কারকারী সরকারকে সাহায্য করছি, কিন্তু এখন দেখতে পাচ্ছি সেই সংস্কারের জন্য ঐক্যমত্য কমিশনের প্রচেষ্টার সামনে একটি দুঃখজনক অন্তরা এবং বাধা সৃষ্টি করা হচ্ছে। আমরা জুলাই সনদের প্রশ্নে প্রথম কথা বলতে চাই। জুলাই সনদ কি? তার আগে জুলাই ডিক্লারেশন, জুলাই ঘোষণা বলা হয়েছে, আর এখন চলছে জুলাই সনদের আলোচনা এবং বাস্তবায়নের দাবি। জুলাই ঘোষণা 5ই আগস্ট দেওয়া হয়েছিল। 24-এর গণ অভ্যুত্থান ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে দেশের কোটি কোটি মানুষের ত্যাগ, জীবন দান, শাহাদাতকে স্মরণ করে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে সামনে রেখে এদেশের জনগণের এই ঐতিহাসিক অবদানকে সংবিধানের স্বীকৃতি দেওয়ার জন্য একটা জুলাই ঘোষণার দাবি আমরা করেছিলাম। সেটা সেদিন দেওয়া হয়েছিল। সেখানেও লেভেল প্লেইং ফিল্ড মেনটেন করা হয় নাই। জুলাই ঘোষণার যে ড্রাফট করা হয়েছিল, খসড়া করা হয়েছিল, যতগুলো অনুচ্ছেদ করা হয়েছিল, আমরা বলেছিলাম সকল রাজনৈতিক দল, স্টেক হোল্ডারকে তার কপি দেওয়া হোক, আমরা পরামর্শ দেব। একটা খসড়া পেয়ে আমরা যেসব পরামর্শ দিয়েছিলাম, চূড়ান্ত যখন করে 5 তারিখের প্রধান উপদেষ্টা যখন জাতির সামনে পড়লেন, দেখলাম আমাদের অনেক পরামর্শ সেখানে গ্রহণ করা হয় নাই, বরং সেই জুলাই ঘোষণার মধ্যে একটি দলের চিন্তাকে প্রাধান্য দেওয়া হয়েছে। আমরা তারপর সাংবাদিক সম্মেলন করে বলেছি এই জুলাই ঘোষণাকে সংশোধন করতে হবে। ওনারা এখনো সংশোধন করেননি, এখনো সংশোধনের সময় আছে।